আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ত্রিকোণমিতি অনুপাতের দ্বিতীয় লেকচার নিয়ে। আমি সঙ্গে আছি মোহাম্মদ সোহাগ ইসলাম কাউসার। তোমরা দেখছো AM কোচিং হোম এর পক্ষ থেকে বিজ্ঞান থেরাপি চ্যানেলে নিয়মিত ক্লাস ত্রিকোণমিতি অনুপাতের অধ্যায়। আজকে ক্লাসে আমরা বেশ কিছু ম্যাথ সলভ করব। আর তোমাদের এই ভিডিওগুলোতে যে ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করাবো, আশা করি সেই ম্যাথগুলো পড়লেই তোমাদের পরীক্ষার হলে আশা করি 99.99% কমন থাকবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকে এটি আমাদের হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত বিষয়ে দ্বিতীয় লেকচার। যারা প্রথম লেকচার দেখো নাই তারা অবশ্যই প্রথম লেকচার দেখে এই ক্লাসটি করবা, নয়তো এই ক্লাসটি তোমরা কিছুই বুঝতে পারবে না। আজকে আমরা যে এক্সাম্পলটি দেখাবো, যে এক্সাম্পল নাম্বার 5, তোমাদের বইয়ের এক্সাম্পল নাম্বার 5। এক্সাম্পল নাম্বারে বলা হয়েছে যে প্রুফ দ্যাট, প্রমাণ করো যে tan থিটা ইন্টু tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়ালস টু sec থিটা ইন্টু cosec থিটা। তাহলে প্রমাণ করতে বলছে cot থিটা প্লাস tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়ালস টু sec থিটা ইন্টু cosec থিটা, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখবো প্রথমেই লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি tan থিটা প্লাস cot থিটা, tan থিটা প্লাস cot থিটা। তো আমাদের প্রমাণ করতে হবে sec থিটা ইনটু cosec থিটা। এখন এটি আমরা সমাধান করব কিভাবে? দেখো, আমাদের এমন ভাবে কাজ করতে হবে যেন এখানে sec আসে এবং হচ্ছে cosec পাওয়া যায়। তো এটি একমাত্র করা যাবে তাদের স্পেশাল সূত্র দিয়ে। বলো তো tan এর স্পেশাল সূত্র কি? হ্যাঁ, তোমরা অবশ্যই পেরেছো জানি, যে tan এর স্পেশাল সূত্র হলো sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা প্লাস cot। cot মানে কি বলো তো? cot হচ্ছে tan এর বিপরীত, তার মানে তুমি tan যা লিখছো অবশ্যই এর বিপরীত হবে। এর বিপরীত কি বলো? cos থিটা বাই sin থিটা। দেখছো, তোমরা অনেক কিন্তু ভালো বুঝে ফেলেছো। দেখো ভাই, তোমার এখানে যে বিষয়টি বলে রাখা ভালো, যারা ভাই লসাগু পারো না তাদের জন্য কিন্তু এই অধ্যায়টি নয়। এই অধ্যায় বলতে তোমরা গণিতের যাদের লসাগুতে দুর্বল তারা কিন্তু কোনো ম্যাথই পারবা না, এটা আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। যাদের লসাগু বিষয়ে লেকচার লাগবে অবশ্যই আমাকে বলবো, আমি তোমাদের লসাগুর একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দেবো। ঠিক আছে? ওকে। তো খেয়াল করি, আমরা যদি এই cos এবং sin এর লসাগু করি, যেহেতু এটি কোনো ভাগ বা কোনো কিছু যাবে না, সেক্ষেত্রে আমরা কি করে দেব? গুণ করে দেব। এই লসাগু বিষয়ের ট্রিক্স আমরা একটি ভিডিও বানাবো, সেখানে আমি শিখাবো কিভাবে কিভাবে কি মানে কখন কিভাবে লসাগু করতে হয়। তাহলে সাইন এবং কোসের লসাগু হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা। দেখো, এই সাইন থিটা ইন্টু যদি কস থিটা এই লসাগু করলাম, এখন আমরা জানি এখানে যে লসাগুটা আমরা পাবো তা দিয়ে এর নিচে যাই থাকে তাকে ভাগ করতে হয়। এখানে কি হবে বলতো? এই কস কস চলে যাব, থাকবো কি সাইন। সাইন দিয়ে সাইন এর গুণ করলে কি হবে বলতো? সাইন স্কোয়ার থিটা। আর এই মাঝখানে প্লাস, আর হচ্ছে সাইন সাইনে যাবে গা, থাকবো কি কস, কস দিয়ে কস রে গুণ করলে কস স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি লেখা যায়? 1। তোমরা এখানে সুন্দর একটা নোট করে দাও এইভাবে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এটা তোমার পরীক্ষাতে লিখবা না, জাস্ট তোমাদের বোঝার জন্য আমি এখানে লিখে রাখলাম। এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা গেল কি 1, তাহলে কি থাকে নিচে? sin থিটা ইনটু cos থিটা। আচ্ছা, যারা জানো না তাদের বলছি, যদি কখনো উপরে একটি রাশি থাকে, নিচে যদি দুইটা রাশি থাকে বা তিনটা রাশি থাকে, দেখো এই এই 1টা সাইনের উপরেও রয়েছে এবং কোসের উপরেও রয়েছে, তার মানে এটাকে আমরা আলাদা আলাদা করেও লিখতে পারি। কি 1 বাই সাইন থিটা ইন্টু 1 বাই কস থিটা। গুণ করে দেখো একই রেজাল্ট আসবে।
সাইনে কস গুণ করলে সাইন ইন্টু কস, 1 গুণ করলে 1, ঠিক আছে। এখন খেয়াল করি, আমরা জানি 1/sin, 1/sin কার বিপরীত বলো? কোসেকের বিপরীত কিন্তু কোসেক থিটা। আর 1/cos মানে কি? সেক থিটা। দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে, দেখছো? সেক থিটা ইন্টু কোসেক থিটা। একটু সাজায় লিখবা তাই হয়ে যাবে। তার মানে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুফড। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 6। এক্সাম্পল নাম্বার 6। এক্সাম্পল নাম্বার 6 এ বলা হয়েছে যে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু, দেখো প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো, প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। এটা তো আমাদের প্রমাণ করতে বলছে। খেয়াল করি, এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, লিখে আমরা দিলাম কি যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। খেয়াল করি, sec মানে কি বলতো? sec মানে আমরা জানি 1/cos, 1/cos, 1 বাই কি cos। যেহেতু এখানে স্কয়ার আছে তোমাকে এখানে স্কয়ার দিতে হবে। sec মানে হলো 1/cos, 1/cos। যেহেতু এখানে স্কয়ার আছে তাই আমরা স্কয়ার দিলাম, প্লাস cosec মানে কি বলতো? cosec মানে অবশ্যই তোমরা জানো sin। যেহেতু এখানে স্কয়ার আছে তাই আমরা স্কয়ার দিলাম। এখন কি করতে হবে বলো? যদি কখনো এরকম থাকে তখন তোমাকে বুঝতে হবে যে এখানে লসাগু করতে বলতেছে। কি বলতেছে? লসাগু করতে বলতেছে। তাহলে এর লসাগু কত হবে বলো? sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তাহলে এখানে cos cos চলে যাবে, থাকবে কি sin, sin টাকে গুণ করলে হবে sin স্কয়ার থিটা প্লাস তো প্লাসই sin স্কয়ার যাবে, থাকবে হলো cos, cos টাকে গুণ করলে cos স্কয়ার থিটা। তোমাদের কি মনে আছে? দেখো এই ফর্মুলা সেম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যাবে? 1 লেখা যায়, তাই না? তাহলে লিখতে পারি এখানে, উপরে লিখতে পারি 1, আর নিচে কি sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এই 1 মানে কি? 1 আছে sin এর উপরেও ইনটু cos এর উপরেও। দেখো 1/sin মানে কি বলতো? 1/sin মানে হচ্ছে cosec স্কয়ার থিটা, যদি স্কয়ার স্কয়ার দিলাম ইনটু 1/cos মানে কি? sec স্কয়ার থিটা। দেখো তো এটাই বলছে না? দেখছো? গুণ যেহেতু সেক্ষেত্রে cos সামনে আসলেও সমস্যা নেই, ঠিক আছে? উত্তর হয়ে গেছে। তার মানে L is S is equals to R is S, left hand side সমান right hand side, you have proved. ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপর আমরা দেখব এক্সাম্পল নাম্বার 7। এক্সাম্পল নাম্বার 7, এক্সাম্পল নাম্বার 7 এ বলছে যে প্রমাণ করো যে 1/1 প্লাস sin স্কয়ার থিটা, 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, 1 প্রমাণ করতে বলছে। তার মানে প্রথমে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে বলো? 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার থিটা। খেয়াল করি, যদি কখনো এরকম থাকে
যে উপরে একটা সংখ্যা নিচে প্লাস মাইনাস দিয়ে কিন্তু কিছু একটা দিছে 1 প্লাস সাইন স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার, যেখানে থাকুক সাইন থাকুক cos থাকুক tan থাকুক, যখনই ভাই থাকুক তুমি কখনোই এই যে বাম পাশে যে রাশি আছে এর মান পরিবর্তন করবা না। কি বলছো বলো? এরকম নিয়ম যদি থাকে কখনোই আমরা এই বাম পাশের মানের কোনো পরিবর্তন করব না, শুধু ডান পাশের মানের আমরা পরিবর্তন করে যাব। তাহলে বাম পাশে কি আছে 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা, এটা পরিবর্তন আমরা করলাম না। নিচে কি আছে 1 এর তো কোনো কিছু নাই, এই 1 কে কিছু করা যাবে না। এন্ড এই কোসেক, দেখো আমাদের 1 বের করতে হবে, তার মানে এখানে যে কোনো মূলে দুটা এই রাশি এখানে একটা বানাতে হবে। তাহলে কোসেকে কি করলে এই কোসেকটা সাইন হবে বলো তো? কোসেক একমাত্র সাইন হবে যদি আমরা এই কোসেকের বিপরীত ফর্মুলাটা নিই। তাহলে কোসেকের বিপরীত কি বলো? সাইন স্কয়ার থিটা। সাইন কেন বানালাম? এর সাথে বর্ণনার জন্য, ঠিক আছে? তাহলে 1 বাই, এখানে কোনো পরিবর্তন করা যাবে না, 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস উপরে 1 এ কোনো পরিবর্তন নাই। এখানে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। তোমরা তো অবশ্যই জানো এখানে মনে মনে কি আছে, একটা 1 আছে। 1 আর সাইনের লসাগু কি হবে বলো? 1 আর সাইনের লসাগু হবে সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা 1 দিয়ে ভাগ করলে কি হয়? সাইন স্কয়ারই থাকে। সাইন স্কয়ার দিয়ে সাইনে গুণ করলে হয়, 1 এর গুণ করলে হয় সাইন স্কয়ার থিটা। এই ভিতরের প্লাস, এই প্লাসটা এই প্লাস, সাইন সাইনের মধ্যে একবার একে দিয়ে গুণ করলে 1 দেখছো? তাহলে আমরা কি লিখতে পারি? এখানে কোনো পরিবর্তন করা যাবে না, আমরা যা বলে রাখছি আগে 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস, খেয়াল করো তো একটু যে এই এক রাখলাম, এই যে মাঝের রাশি মাঝের যে দাগটা সেটা কি হয়ে যায় আমরা জানি? গুণ হয়ে যায়। আর গুণ হলে কি হয়? এই নিচের রাশি উপরে যায়, উপরের রাশি নিচে আসে। আবারও বলতেছি, এই যে রেখাটা অর্থাৎ এই যে ভাগ চিহ্নটা সেটাকে আমরা কি করতে হয়? এরকম দুইটা বা তিনটা থাকলে কি হয়? সেটাকে গুণ করতে হয়। তাই এটাকে আমরা গুণ করে দিলাম। আর গুণ করে দিলে কি হবে? নিচের রাশি উপরে যাবে, উপরের রাশি নিচে আসবে। তাহলে নিচের রাশি উপরে গেলে কি হবে? সাইন স্কয়ার থিটা, আর উপর রাশি নিচে আসবে, অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস 1। দেখো তো এই দুইটা রাশি সেম হয়েছে কিনা? তাহলে আমরা একটু সাজায় লিখি যে 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস এক দিয়ে গুণ করলে থাকে, তার উপরে থাকে হলো সাইন স্কয়ার থিটা। আর এটাকে একটু এর মতো বনে লিখতে পারি না, যেহেতু প্লাস, ওটা কোনো সমস্যা নেই, যেমন a প্লাস বি আর বি প্লাস এ একই কথা। তার মানে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। অর্থাৎ এটা একটু সাজায় লিখলাম, কার মতো করে? এর মতো করে একটু সাজায় লিখলাম, যেহেতু যোগ চিহ্ন আছে কোনো পরিবর্তন মানের হবে না। এবার খেয়াল করো, দেখো এই রাশি এই রাশি সেম, তার মানে হচ্ছে কি সেম হলে আমরা জানি লসাগু করতে হয়। তাহলে আমরা কি করব? লসাগু করব। লসাগু করলে কি হবে? যেহেতু দুটোই সেম, একটা নিলেই হয়েছে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। যদি কখনো দুইটা রাশি সেম থাকে তখন দুইটার মধ্যে একটা নিলেই হইল। নিলেই কি তুমি এটা নিলে এটাই থাকবে, এটা নিলে এটাই থাকবে, ঠিক আছে? তো এটাতে যদি এটা ভাগ করা থাকে কত? 1, একের দিয়ে গুণ করলে হয় 1, ভিতরে প্লাস, এর দিয়ে ভাগ করলে থাকে 1, 1 দিয়ে গুণ করলে হয় সাইন স্কয়ার থিটা। আশা করি বুঝতে পারছো। খেয়াল করো, এখন যদি এটা এটা কাটো থাকলো কি 1, দেখছো আমাদের 1 এ কিন্তু প্রমাণে বলছিল। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুফ। আজকে আমরা আরো কিছু एग्जांपल দেখব। एग्जांपल নাম্বার 8। আবারও বলতেছি, যারা এই মেথডগুলো বাসায় প্র্যাকটিস করবা তাদের জন্য জাস্ট এনাফ ফর দিস ভিডিও। আর কোনো লেকচারের প্রয়োজন নাই, কোনো শীটের প্রয়োজন নাই, জাস্ট এই নিয়মগুলাই প্র্যাকটিস করবা, আর কোনো নিয়ম প্রয়োজনের আর কিছু নিয়ম করার প্রয়োজন নেই। তাহলে एग्जांपल নাম্বার 8। তাহলে एग्जांपल নাম্বার 8 এ বলছে যে প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1।
দেখো তোমাদের কিন্তু কিছুক্ষণ আগে বললাম যদি এরকম কোনো মান থাকে তবে কি করতে হয়, এই এই জিনিসের কোনো পরিবর্তন করা যাবে না, এই পাশে রাশির মানের কোনো পরিবর্তন করা যাবে না, শুধু আমরা এই পাশে রাখার পরিবর্তন করব। তাহলে লিখি যে LHS কিসে কি আছে এখানে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা। খেয়াল করি আমরা জানি এখানে যে যে জিনিসটা থাকে এখানে যাই থাকে তাকেও কিন্তু তার মতো করে বানাতে হয়। এখন তুমি যদি কিভাবে তুমি টেনকে সাইন বানাতে পারবা, একটা মাত্র উপায় আছে, সেটা হচ্ছে টেন স্পেশাল সূত্র ফেলালে একমাত্র সাইন পাওয়া যাবে, কারণ টেন সমান সমান হচ্ছে সাইন বাই কস। তাহলে আমরা আমাদের কিছুক্ষণ আগে যেটা বললাম এই পাশের রাশির কোনো পরিবর্তন করা যাবে না, তাই আমরা এই পাশের রাশি যা আছে তাই রেখে দিলাম প্লাস 1 তো 1ই 2 তো 2ই, টেন সমান সমান কি বললাম বলো, সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। এখন বলো স্যার সাইন স্কোয়ার কই থেকে এলো, দেখো ভাইয়া এই যেখানে স্কোয়ার দেখছো এই স্কোয়ারের জন্য মূলত এই স্কোয়ার গুলো আসতেছে, এখানে যদি কিউব থাকতো আমরা এখানে কিউবই দিতাম, কিন্তু মূল সূত্র হচ্ছে টেন সমান সমান সাইন বাই কস, রাইট? ওকে, খেয়াল করি তাহলে এই 1 1 এ থাকলো, এই 2 এতে তো কোনো পরিবর্তন হবে না, তাই আমরা এখানে কোনো পরিবর্তন করলাম না, এই প্লাস উপরে 1 ঠিকই থাকবে। দেখো ভাই এখানে এইটা মানে কি বলতো, এটা মানে হচ্ছে এখানে মনে মনে আছে 1, মনে কি আছে 1, আর এই 1 আর cos এর লসাগু কত বলতো, cos স্কয়ার থিটা, কারণ cos স্কয়ার থিটা 1 দিয়ে গুণ করলে cos স্কয়ার থিটাই থাকে, তাই cos স্কয়ার থিটা 1 দিয়ে যদি ভাগ করি কি থাকবে, cos স্কয়ার থিটা থাকবে, ওই cos স্কয়ার থিটা যদি 2 দিয়ে গুণ করি 2 cos স্কয়ার থিটাই থাকবে। এখানে ভিতরেরটা কি প্লাস cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা কাটলে কত 1, 1 দিয়ে sin স্কয়ারে গুণ করলে sin স্কয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা দেখো যদি 2 না থাকতো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 লিখতে পারতাম, কিন্তু এই 2টা রেখেই আমাদের হয়েছে যত ভেজাল। দেখো এখানে cos আছে কিন্তু আমাকে বানাতে হবে sin, এখন কি করলে ওই cosটা sin হয়ে যাবে সেই ব্যবস্থা আমাদের করতে হবে, একটু খেয়াল করো, ধৈর্য হারা হয় না, এই 1টা রেখে দাও। দেখো cos আমরা একটা সূত্র জানি যে আমাদের সূত্র প্রাণপ্রিয় সূত্র যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তুমি যদি এখানে cosটাকে রেখে দাও এটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, রাইট? তাহলে আমাদের দরকার এখানে sin, কিন্তু আছে কি cos, তাহলে cos সমান সমান লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই 2 তুমি ওবি রাখলা, এই cos স্কয়ারের বদলে লিখলা 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে? আর এই প্লাস তো প্লাসই, আর এই sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, আশা করি বুঝছো। আর নিচে কি আছে বলো, নিচে এই যে cos, নিচে কি আছে cos স্কয়ার থিটা। তুমি এখন বলবা যে এখানে তো পরিবর্তন করলেন না, না এটা করতে হবে না, আমরা এটা রেখে দিচ্ছি, একটা কারণ আছে বলতেছি। এখন খেয়াল করি এই পাশের রাশি তো কোনো পরিবর্তন করা যাবে না, তাই এটাকে যেমন আছে তেমনই রেখে দিলাম প্লাস এই 1টাকে আনলাম এই যে এই রেখা অর্থাৎ এই ভাগটাকে কি করলাম গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দিলে কি হবে নিচেরটা উপরে চলে যাবে, তাহলে উপরে কি গেল cos স্কয়ার থিটা, নিচে কি আসলে বলো 2, একবার গুণ করে দিই 2 এর 2 এর গুণ করলে 2 মাইনাস 2 দিয়ে sin এর গুণ করলে 2 sin স্কয়ার থিটা, আর এই প্লাস sin স্কয়ার থিটা, কিছু করে নেই, আমি ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা খেয়াল করি পরবর্তী লাইনে, এই পাশে লাইনে কোনো পরিবর্তন করা যাবে না, এটা যা আছে তাই, প্লাস 1 দিয়ে গুণ করলে ওইটাই, তোমার উপরে থাকবো cos স্কয়ার থিটা, নিচে কি থাকবে দেখো তো, যে দুইটা মাইনাস sin স্কয়ার থিটা একটা প্লাস sin স্কয়ার থিটা, কাটলে কত থাকে একটা sin স্কয়ার থিটা, তাহলে 2 মাইনাস sin স্কয়ার থিটা, দেখছো দুইটা কিন্তু এবার সেম হয়ে গেছে। এখন কি করতে হবে বলো, হ্যাঁ ধন্যবাদ, তোমাদের তোমাদের তোমরা পেরেছো, যেখানে এবার লসাগু করতে হবে, এখানে কি করতে হবে লসাগু করতে হবে, তা দুইটা যেহেতু সেম
একটা নিলেই হয়েছে। তাহলে সাইন স্কয়ার থিটা এর মধ্যে করা যাবে এই সাইন স্কয়ার এর দিয়ে এর ভাগ করলে 1 1 দিয়ে এর গুণ করলে ভিতরে প্লাস তো প্লাসই, এর দিয়ে ভাগ করলে 1 1 দিয়ে এর গুণ করলে একই, cos স্কয়ার থিটা, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি বলবো এখন তো কাটাকাটি যাবে না, যাবে যাবে একটু ধৈর্য ধরো। এখন খেয়াল করি নিচে কি আছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এই 1 তো 1ই, এই প্লাস এই cos স্কয়ার থিটা সমান কি লেখা যায় বলো তো? এই cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাই আমরা এই কোসের পরিবর্তে লিখলাম 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন তো খেয়াল করো তো, এক একে যোগ করলে কত হয় 2, মাইনাস তো মাইনাসই, কি থাকে সাইন স্কয়ার থিটা, নিচে কি আছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, কাটলে কত হয় 1। তাহলে সুতরাং L is S সমান সমান R is S, প্রুফড। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, পরবর্তী লেকচারে তোমাদের আমন্ত্রণ রইল। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।